তার কালকে আসার কথা। তার গতকালকে আসার কথা ছিল। তার মিটিংয়ে আসার কথা। তার একটি গান করার কথা ছিল। 2024 সে পরীক্ষায় পাশ করার কথা। এইরকম বাক্যগুলিকে কীভাবে আমরা ইংরেজিতে বলব সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। ধরে নেওয়া বা মনে করে নেওয়া, তখন আমরা যে ইংলিশ টার্মটি ব্যবহার করব সেটি হলো সাপোজ টু। সর্বপ্রথম আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেব। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস এ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টিভ। তো চলুন কিছু সেন্টেন্স আমরা দেখে নেব। সর্বপ্রথম আমাদের সেন্টেন্সটি হলো তার আগামীকাল আসার কথা। হি ইজ সাপোজ টু কাম টুমোরো। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার মিটিংয়ে আসার কথা। হি ইজ সাপোজ টু কাম টু দ্য মিটিং। আমাদের পরবর্তী বাক্যটি হলো সে ক্লাসে সেরা হওয়ার কথা। হি ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ইন ক্লাস। আমাদের পরবর্তী বাক্যটি হলো 2024 সে পরীক্ষায় পাস করার কথা। হি ইজ সাপোজ টু ক্লিয়ার দ্য এক্সাম ইন 2024। আমাদের পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেব। প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টিভ। তো চলুন আমাদের কিছু সেন্টেন্স দেখে নেব। তার গতকাল আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম ইয়েস্টারডে। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার একটি ফোন কেনার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু বাই এ ফোন। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার আজ রেশন নেওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু টেক রেশনস টুডে। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার একটি গান করার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু সিং এ সং। আমাদের পরবর্তী বাক্যটি হলো আমার আজ কাজে আসার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু কাম টু ওয়ার্ক টুডে। আমাদের নেক্সট সেন্টেন্সটি হলো আমার আজ বাড়ি পরিষ্কার করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্লিন দ্য হাউস টুডে। আমাদের নেক্সট সেন্টেন্সটি হলো আমার একটি বই কেনার কথা। এটির ইংরেজি কী হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো চলুন কোনো একটা নতুন ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে।